সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি লয়। রে মক্কা মদিনা তায়ে বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। এটা আমার ওয়াদা। সাধারণ প্রবাদ বাক্যে একটা কথা আছে যে নিজের ক্ষতি না করলে পরের উপকার করা যায় না। তো যদিও আপনাদের দেখতে একটু অসুবিধা হয়, তবে আশা করি শুনতে অসুবিধা হবে না। সেহেতু আপনারা একটু জায়গা মতো বসুন, জায়গা না পেলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আর আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। চলো চলো মুজাহিদি চলো, কোথায় যাব? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজ বড় বড় শক্তি, হায়নার মতো আজ ভারতের শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসরের হুঙ্কার দল। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এই ভারতের এমন গরিবের কান্না। রোগে সোগে অনাহারে দুমুঠ অন্যায়, এতটুকু ভালায় পায় না। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। এরকম চ্যাংড়ার, এরকম চ্যাংড়ার সরকারি ঘর পাওয়া দরকার। কিন্তু যে মেম্বার ওয়ারি নামে 5খান ঘর লেখা আছে দেখি জি, উল্টা পাল্টা বলে দিচ্ছি নাকি? যে লোকটা পাওয়ার যোগ্য নয় সেই লোকটাই পাচ্ছে, আর যে লোকটা পাওয়ার যোগ্য সে পাচ্ছে না। যার বাড়িতে টাইলস বর্ষা আছে, জিআরের খাতায় ওর নামটাই আছে। অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসরের হুঙ্কার দল। হায়নার মতো আজ ভারতের শক্তি কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, এই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত আজকের সভার সভাপতি
আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পর্দা নাসিন শিক্ষিতা মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের একটি সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান স্রষ্টা আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। তবে ভাইজান, আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত যোগ্যতম ব্যক্তিরা আমার সামনে, পিছনে, ডানে বামে বসে আছেন। আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই বলছি। আমি মনিরউদ্দিন, আপনাদের এক অত্যন্ত সুপরিচিত সন্তান। আমি আপনাদেরই দেশের ছেলে, আপনাদেরই জেলার ছেলে। ভাইজান, আপনারা শুধু আমার বক্তব্য শুনবেন না, এটা আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের যাদের খাওয়ার ইচ্ছু এখনই গিয়ে খেয়ে নিতে পারে, পরে আর খাবে না, গেলে বন্ধ হয়ে যাবে। অতএব যাদের খাবার আছে, খাবার চাহিদা আছে, আপনারা গিয়ে খেতে পারেন। এখন ওখানে মানুষ আছে, খাবার তৈরি না। না। তো ভাইয়েরা আমার, আপনারা দেশের মানুষ, মায়ের চাইতে আপন যিনি, আপন কাছের মানুষ, মায়ের চাইতে কাছের মানুষ আর কেউ আছে? একটু হ্যাঁ বা না বলবেন। মায়ের চাইতে আরো নিকটের কেউ আছে কি? নাই। তো সব চাইতে যে নিকটবর্তী, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সহিহ আল বুখারী। রাসূল বলছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। ভাইজান, আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনাদের দোয়াটা মাবুদের দরবারে আগে কবুল হবে। আর গুয়াহাটির লোক, আর ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের লোক, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যার লোক আমার জন্য দোয়া করলে ততটা কবুল হবে না যতটা আপনাদের দোয়াটা আমার জন্য কবুল হবে। তো ভাইজান, গত 9 তারিখ থেকে গাড়ি রানিং করেছি, গত 9 তারিখ থেকে গাড়ি রানিং করেছি। আজকে অলরেডি আপনার 28 তারিখ। এমনি করে করে জুলাই মাসের, জুন মাসের 12 তারিখ পর্যন্ত এইভাবেই প্রতিদিন গাড়ি রানিং থাকবে। এমনই একজন মানুষ, একটু দোয়া করবেন। কখনো উপরে থাকি, কখনো নিচে থাকি, কখনো আবার পানিতে থাকি। ভাষাগুলো বুঝতে পারছেন তো? আমি বাঙালি, বাংলার মাটিতে বাস করি।
কখনো উপরে থাকি, কখনো নিচে থাকি, আবার কখনো জলে থাকি। যেমন আগামী পরশুদিন ব্রহ্মপুত্র নদী আমাকে 13.5 কিলোমিটার রানিং করতে হবে নদীর উপরে। তো ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রত্যেকটি প্রোগ্রামে পৌঁছানোর মতো শক্তি এবং ক্ষমতা দেন, এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই। আগামীকালকে 3 দিন বিহারে ছিলাম, 2 দিন মালদায় থাকবো, আজকে এবং কালকে, তারপরে চলে যাব আসাম। ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটু দোয়া চাই। আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই কথাগুলি আমরা শুধু শুনবো না, কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব। একবার আস্তে করে বলি আমিন। আমার শোনার চান আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও বাড়িতে আমার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আর আপনারা যেন আমারই ভাই। এই কথাটা যেন মিথ্যে নয়। বিশ্বাস যদি না করুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার রাসূল দয়ার হাবিব বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ভারতের বর্তমান পরিস্থিতি ভালো নয় ভাইজান। একটার পর একটা, একটার পর একটা আমাদের কাছে আঘাত আসতে আছে, একটার পর একটা, একটার পর একটা আঘাত আমাদের কাছে আসতে আছে। ভাইজান বন্ধু আমার, আজ থেকে বিগত যখন বছরটা শেষ হয়ে আসে, ডিসেম্বর মাস যখন কাছাকাছি আসে, কলিজাটা দূর দূর করে। সেই দিন 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। সেই বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর তার মেন গুম্বুজে উঠে ভেঙে চুরমার করেছিল। সেই দিন হাজারো তরুণ যুবক রক্ত বইয়ে দিয়েছিল। ভাইজান বন্ধুরা আমার, তারা যদি রক্ত দিতে পারে, তারা যদি জীবন দিতে পারে, আমরা কি 1 ঘন্টা সময় এখানে বসে দিতে পারি না? হ্যাঁ বা না বলি, পারি কি পারি না? আমার ভাইয়েরা, তারা যদি রক্ত দিতে পারে, তারা যদি জীবন দিতে পারে, তারা যদি এই আয়াতটির উপরে আমল করতে পারে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা এই আয়াতটির উপরে বড় আমল করেছিল। সেই দিন মক্কা মদিনার তরুণ যুবকেরা এই আয়াতটাকে তারা বড় প্রাধান্য দিয়েছিলেন। সেই দিন বাবরি মসজিদের বারান্দায় রক্ত বইয়ে দিয়েছিল, এই আয়াতটা কি তারা প্রাধান্য দিয়েছিলেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রে আমার বান্দারা, আমার বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে, আগে বললেন মালের কথা, তারপরে বললেন জানের কথা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা জান এবং মাল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমার
করব। নারায়ে তাকবীর। আওয়াজ কেন নাই হে? এগুলা ছিল না। আওয়াজ দাও, আওয়াজ দাও। আমি এখানে ভিড়েছি তো আমার চাচতো ভাই মুন্না ডাক্তারকে চিনেন আপনারা? চিনেন মুন্না ডাক্তার? হাটকলা দে চাচতো ভাই, ওটা বড় চেঁচার বেটা। বলছে তুই যে ভাত খাইস না, খালি এগুলাই দিছি না। আমাকে বিয়ে হলো। ওকে আমি ইশারা দিতে হবে, দুবার তিনবার করে স্টেজে চড়তে হবে, দুবার তিনবার করে স্টেজে চড়তে হয়। জালসায় যাচ্ছি, কমিটির লোক আছে, মৌলানা কি খাবেন? কি খাবো মানে? যা দিবে তাই খাবো। বলছে না, কিছু কিছু বক্তা আছে ওখানে মুরগা ঢোড়ে যাবে, ওইগুলার দরকার না, এগুলা আছে। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। ভাই জান রে আমার আব্বা জানেরা, কিন্তু আমরা চলতে ফিরতে অনেক কথা মিস্টেক করে বড় পাপের জায়গায় চলে যায়। আমরা অনেকেই যেমন বলি জান মাল দিয়ে, বাপ ভাই গো, জান যদি দিয়ে দাও মাল কেমনি দেবে? জানটা যদি আগে দিয়ে দাও তো কবর থেকে উঠে যা মাল দিবা? আল্লাহ কি আপনার মতন আমার মতো অত খ্যাপা যে আগে জান দিতে বলেছে, আগে মাল দিতে বলেছে? এই আমরা লক্ষ হাজার টাকা খরচ করেছি এই মসজিদ নির্মাণ করব বলে এক প্রোগ্রাম। এইবার কোন মামুর বাটা যদি এসে বাধা দেয়, এটা ভারতীয় হিন্দুস্তান, এখানে কোনো মসজিদ নির্মাণ হবে না, আমরা তার প্রতিবাদ করে বলবো এটা গণতান্ত্রিক দেশ, এটা কোনো ধর্মীয় রাজতান্ত্রিক নয়। আমরা মসজিদ নির্মাণ করব। কোন মামুর বেটা আছি আগা দিকে দাঁড়া, যখন দাঁড়াবে তখন আমরা নিজের জীবন দিতে প্রস্তুতি নেব। ঠিক আজকে আপনারা মাল দিয়েছেন, আর আল্লাহ এই কথাটাই বলছেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, সত্যর বিজয় তোমাদেরই হবে। আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। জানেন, যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য প্রথম গম্বুজে উঠে সাপল মেরেছিল, নাম তার বলবীর সিং। তার নাম কি ছিল? বলবীর সিং। সে গুম্বুজ ভাঙার পরে নিচে নামলো, নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। এই কোরআন এমন এক মহানময় কিতাব, এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে। সেই দিন বলবীর সিং গুম্বুজ থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, ভারতবর্ষের মাটি বলে নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, ইসলাম তথা কোরআনকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল দয়ার হাবিব পৃথিবীবাসীকে বলেছিলেন, তোমরা যেখানেই যাও, যেভাবেই যাও, যেখান থেকে আসো, ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো। আমার নবীর কথাকে মান্যতা দিতে কেউ চায়নি। 2020 সালে এলো করোনা ভাইরাস, বড় বড় বিজ্ঞান সার্জনেরা নবীর কথাটাই তুলে ধরলো, বলে अगर कोरोना से बचना है तो अपने हाथ और मुंह को बार बार धोए। কি কথা কি বানানো বললাম? এখনো মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে, তারপরে ফোনটা রিং হবে। ওই জন্য আমি মনিরউদ্দিন বলছি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে আজকে ভারতবর্ষের মাটিতে এমনটাই হলো। তারপরে একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কখনো তালাককে ব্যান্ড করে দেওয়া হয়। ভাইজান, আমার আব্বা জানেরা, কত আর খেলবে আমাদের নিয়ে, আর কতই খেলবে, আর আমরাই কত খেলবো। ভাইজান, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো প্রয়োজন নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ভাই গো, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, আপনাদের বিনীত হাত জোড় করে বলে যায়, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। ভাইজান, আমি মনিরউদ্দিন এই জগতে এসেছি, চলে যাব, থাকবো, চলে যাবো, থাকেন, আমি থাকবো, আমি এসেছি, চলে যাব। এর পূর্বে কেউ এসেছিল, চলে গেছে। নরসিংহ রাও এসেছিল, চলে গেছে। অটল বিহারী এসেছিল, চলে গেছে। এমনি করে মনমোহন সিং এসেছিল, চলে গেছে। নরেন্দ্র মোদী এসেছে, চলে যাবে 24 সালে। দিন কাছে এসে তো। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার টেনশন করবেন না। আপনারা বলবেন, মনিরউদ্দিন ভাই, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কেন এত বড় গ্যারান্টি দিয়ে বলছেন টেনশন করো না? ওরা একটার পর একটা এত অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন করে উত্তরপ্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে দিল। ভাইজান, বন্ধুরে আমার, একটি সাংবাদিক পর্যন্ত যেতে দিল না। আমরা আর কত বরদাস্ত করব? আমরা আর কত ধৈর্য ধরব? ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে, হযরতে আলীর মতো তরোয়াল নিয়ে বেরিয়ে যাব। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের পেদিয়ে শেষ করে দেবে। চিন্তা করব না মানে? ভাষাগুলো কি বুঝতে পারছেন না? আর একটু ক্লিয়ার করে বলবো, বোঝা যাচ্ছে? তবে ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের পে দিয়ে দিবে। আমরা কি করব? কেন টেনশন করব না? কেন হতাশ হব না? অটোমেটিক আমরা টেনশন, চিন্তায় পড়ে যাই। আমি মনিরউদ্দিন আপনাদের পুনরায় বলি, খবরদার চিন্তা করবেন না। আমি মনিরউদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস করুন আর নাই করুন, আমি এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করি। আমার আল্লাহ তার জিবরিল
ফারিস্তা দিয়ে বিশ্বনবীকে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে বলেছেন, ভাইজান আজকে যেমন ভারতের মাটিতে বড় নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করা হয়, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন সংখ্যালঘু মুসলমানদের উপরে করেছিল। আমার নবী এবং নবীর সাহাবীরা বড় হতাশ হয়ে গেছিলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে যাও, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা যেন বড় হতাশ, চিন্তায় চিন্তিত, যাও আমি আল্লাহ তোরে বলি জিবরাইল যাও আমার নবীকে সংবাদ দিয়ে দাও যেন আমার নবী এবং তার সাহাবীরা যেন চিন্তা না করে। জিবরাইল এসে গেলেন, নবীকে বলেন, ও নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা, ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি নয়। রে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ